হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা কালকে স্টে করেছিলাম এই হোটেলটা, শুভম ট্যুরিস্ট লজ। তো এখানে আই হোপ নাম্বারটা দেখা যাবে। আর এটা তুমি এদের ভিতরে পার্কিং টার্কিং সমস্ত ব্যবস্থা আছে। হ্যাঁ, 1200 টাকা পার রুম পড়েছিল, কিন্তু কোনো তোমার ছিল না, ব্রেকফাস্ট লাঞ্চ বা কোনো রকম কমপ্লিমেন্টারি কোনো মিল ইনক্লুড ছিল না। তবে হ্যাঁ, এদের বললে এরা বানিয়ে দেবে। আর আজকে ডে 2, আমরা যাচ্ছি ওই কালকে লোয়ার ড্যাম যেখানে গেলাম ওখান থেকে কন্টিনিউ করবো আমরা আপার ড্যাম। সেখান থেকে বামনি ফলস থেকে ওই সার্কিটটা কমপ্লিট করব। আর সবথেকে বড় কথা, আমরা গতকাল এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, রুমে ঢুকে বসার পর আমাদের আর ইচ্ছা করছিল না যে উঠে যাই। তা আমরা দেখলাম যে কাল যখন আর ঘোরা হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে থেকে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। তাড়াতাড়ি আমরা ডিনারটা করে শুয়ে পড়ি, সকাল সকাল আমরা পুরো সার্কিট কমপ্লিট করে চলে যাব। তো চলো শুরু করা যাক, দেখা হচ্ছে পাহাড়ে উঠে। তো আমরা ঠিক করেছিলাম যে আজকে তুর্গা ফলস থেকে চালু করে তুর্গা ড্যাম ওই সাইড থেকে আমরা আজকে জার্নিটা চালু করে ওখানে বামনি ফলস আপার ড্যাম হয়ে এদিক থেকে অযোধ্যা হিল ভিউ পয়েন্ট থেকে আমরা এক্সিট করে দেবো। কিন্তু যেখানে আমরা স্টে করেছিলাম ওখানে বাড়ির ওনার বললেন যে তোমরা আপার ড্যাম থেকে জার্নি স্টার্ট করো, তুর্গাতে গিয়ে তোমরা শেষ করো, ওই দুই সাইড দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো। আমি দেখলাম এটাও একটা বেস্ট ওয়ে। আর যেহেতু হিলটা কালকে পুরোটা এক্সপ্লোর করা হয়নি, লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট অবধি আমরা গিয়ে রিটার্ন এসেছিলাম হোটেলে, তো ভাবলাম সেখানে দাঁড়িয়ে থেকে এটাই করে আগে এটাই করে নিই। আর পাহাড় দেখতে পাচ্ছি যথেষ্ট, অনেকটাই ইনক্লাইন্ড রাস্তা আছে। আর কখনো 1 আর 2 নম্বর, ফার্স্ট আর সেকেন্ড গিয়ার ছাড়া রিকমেন্ডেড না কখনো পাহাড়ের উপরে চড়াই করা। কেননা এখন বাজে মাত্র সকাল 8:38, 18 jan, আর টেম্পারেচার এখন দাঁড়িয়ে আছে 14 ডিগ্রি। তো তোমরা দেখতে পাচ্ছ কালকে ওই সাইডটা আমরা ছিলাম, যেটা হচ্ছে তোমার লোয়ার ড্যাম। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই পুরুলিয়ার অযোধ্যা। এই হচ্ছে আপার ড্যাম। উফ, নাইস। এটা হচ্ছে আপার ড্যাম। আমি জানি না ওই দুটো জিনিস কি, কিন্তু লুক এট দ্য ভিউ ইয়ার। আপার ড্যাম। এবার আমরা যাবো বামনি ফলস। হ্যাঁ, আমরা এখন আপার ড্যাম এক্সিট করে এগোচ্ছি বামনি ফলসের দিকে। একটা জিনিস নোটিস করে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে হচ্ছে পুরো খাত, আর এদিকে হচ্ছে লেক। মানে বুঝতে পারছো? মানে এটা হচ্ছে পাহাড়ের উপরে, এটা হচ্ছে লেক একটা, আর এটা হচ্ছে পাহাড়ের খাত। আর এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়, মানে আমি যেটুকু ইনফরমেশন পেলাম। কেননা আমি যে বাড়িতে ছিলাম, ওই বাড়ির যিনি ওনার ছিলেন, উনি এই সমস্ত প্রজেক্টের ছিলেন, ইনচার্জ ছিলেন। আর একটা জিনিস রিকমেন্ডেড, বিশেষ করে এই পাহাড়ে অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না, আর অনেক জায়গায় 5G ক্যাচ করে নেয়, সেটা বড় কথা না। কিন্তু সমস্যা হচ্ছে যখন নেটওয়ার্ক থাকে না তখন, যখন নেটওয়ার্ক থাকে না তখন কিন্তু তুমি যদি ভাবো একটা জায়গা করার পর, যেমন আমরা প্রথমে এখানে আপার ড্যামে লোকেশন মেরেছিলাম, তারপর ওখান থেকে বামনি ফলস মারতে যাবো, দেখি নেটওয়ার্ক নেই। তো তোমরা একটু অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখো, দেখো ম্যাপের একটা এরিয়া সিলেক্ট করে ওটা অফলাইন ডাউনলোড করে নেওয়া যায়। অফলাইন ডাউনলোড করে এগিয়েও, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। আমি ভেবেছিলাম এখন অফলাইন করব, কিন্তু নেটওয়ার্কই নেই অফলাইন করার। আর যে এরিয়ায় নেটওয়ার্ক পাবো সেই এরিয়া থেকে আর নেটওয়ার্কে যাওয়ার চান্স নেই। সো আমাদের তখন ম্যাপ ডাউনলোড করে কোনো লাভ নেই, কারণ পাহাড়ে ওঠার আগে অফলাইন করার উচিত ছিল, দরকার ছিল।
This is Marble Lake. This is oh, ক্লিফগুলো দেখো। চ ওই দিকটায় চ, গিয়ে দেখে আসি। চলো। কি সুন্দর। দেখো মানুষজন কেন এইসব জায়গা ব্যান হবে না লোকের জন্য, আসছে খাচ্ছে ছাড়াচ্ছে ফেলে দিচ্ছে। সেরা লাগে সেরা। মার্বেল লেকে ওখানে ভিউ পয়েন্ট থেকে না হালকা সাইড করে এদিকে চলে আসবে, কোনো রিস্ক নেই। তাই স্টেপ বাই স্টেপ করা আছে, বেশ ভালো লাগে। হ্যাঁ সারা ওইদিক যাবো না, আবার বাইকে যেতে অনেকটা হাঁটতে হবে, 1 কিলোমিটার দূরে আছি বাইকের থেকে। হ্যাঁ আমরা এই রাস্তা দিয়ে ওখান দিয়ে এসছি। ওদিকে ফটোগ্রাফি সেশন চালু হয়ে গেছে। সঙ্গে জন্য কখনো ঘুরতে হলে মেয়ে আনতে নেই, ফটোগ্রাফিতেই ঘোরার থেকে বেশি ফটোগ্রাফিতে চলে যায়। দেখো আর এক্সট্রা কিছু দেখার নেই, তো আবার তোমাদের সাথে জয়েন করবো মোটো ভ্লগে। আর বাইকে উঠে মনে আর একটু পরেই বামনি ফলস ওই সাইডটা, তো সেখানে তোমাদের সাথে দেখা হবে। আর বামনি ফলসের ডিস্টেন্স হচ্ছে আর 800 মিটার। আর এতক্ষণ এখন বাজে 10টার সময়, তো আমরা এতক্ষণ মার্বেল লেকেই টাইম কাটালাম একটু, যেহেতু এখানে ম্যাপে টাইম দেওয়া ছিল যে 9:30 খুলবে, সেহেতু ঠিকই আছে, যখন 10টা বাজে আশা করি এতক্ষণে সব ঠিকঠাক এগোবে। গেট কোনটা? ওয়েলকাম টু, ও আচ্ছা এই যে বামনি ফলসের গেট, এখানেই রাখ তাহলে, ছাড়, নামো নামো। এই হচ্ছে বামনি ফলসের এন্ট্রি। চলো সিঁড়ি ভেঙে আমি যাবো, তোমরা ভিউ এনজয় করো। দিস ইজ বামনি ফলস। আর লোকজনের ভিড়, কিছু লোক তো ওখানে স্নানও করছে, ঠান্ডা লাগে কিনা আমি জানি না। এতটা উপরে সিঁড়ি দিয়ে ভেঙে এসে এবার হচ্ছে হেলমেট আমার, এই আমার সেট আপ হেলমেট, আর আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে ঘুরে এই জায়গাটা। ভাই এগুলো লাইফ রিস্কের জিনিসপত্র। তো এটা হচ্ছে বামনি ফলস। এরা কীভাবে কী করছে আমার তো দেখে ফেটে পড়ে আছে। এরা এই ক্লিপ থেকে
কোথায় যাবি এবার? উপরেরটাই চল। তোমাদের আমি একটা সাজেশন দিতে পারি, এই হচ্ছে তুর্গা ফলসের এন্ট্রি, হচ্ছে এক্সিট। তো যাই হোক, দুটোর জয়েন্ট একটাই। এখান দিয়ে আসার পর তোমরা এখানে থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে উঠলে ওই সিঁড়ির ওপার দিয়ে পুরো পাহাড়ের গা বেয়ে এইরকম সিঁড়ি নিচে অবধি গেছে, যতটা ফলস মাটিতে গিয়ে ঠেকছে। তো একটা সাজেশন হচ্ছে যে তোমরা যদি কেউ পুরো নিচে মাটি অবধি যাও, তোমরা উঠে আসতে পারবে না। শয়ে শয়ে, কিছু না হাজারের উপর সিঁড়ি আছে। মাঝখানে একটা মিড পয়েন্ট আছে যেখানে ফটোগ্রাফি সেশন হয়, যেখান থেকে আমরা চলে এসেছি, মানে ঘুরে ছবি তুলে চলে এসেছি। কেননা তার নিচে সিঁড়ি একটা টাইম পর শেষ হয়ে যাচ্ছে, সব পাথরের সিঁড়িগুলো তখন চালু হচ্ছে। তা আমরা যেখানে গেছিলাম সেখান থেকে উঠে আসতেও আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে, মানে তার মাঝখানে যেহেতু মহিলা ছিল সাথে, মাঝখানে একবার দাঁড়াতেও হয়েছে। তো এবার তোমরা আন্দাজ করতে পারো যে কতটা নিচে হতে হয়। মানে আমরা গাড়ি দিয়ে যতটা পাহাড়ের উপরে উঠলাম, ঠিক ততটাই সিঁড়ি দিয়ে নিচে অবধি গেছে। হ্যাঁ ভাবো, তোমরা শুরুতে নিচে নামতে আরাম পাবে, কিন্তু নিচ থেকে উপরে উঠতে যে কতটা কষ্ট সেটা তোমরা বুঝতে পারবে তারপর। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বামনি ফলস থেকে, আর এখন যাচ্ছি আপার দুর্গা ফলসে। আর বিশাল, আমি এখন রীতিমতো ঘেমে স্নান করে গেছি কিন্তু এই বাইক চালাচ্ছি, আবার ঠান্ডা লাগছে, ওই জন্য তাও সত্ত্বেও, ঘেমে যাওয়া সত্ত্বেও আমি কোনো জ্যাকেট খুললাম না। আর আমাদের এবার টার্গেট হচ্ছে দুর্গা ফলস, তারপর আপার দুর্গা ফলস, তারপর আমরা যাবো ছোটনাগপুর মালভূমি, তারপর ওখান থেকে আমরা এক্সিট করে যাবো, এই সার্কিট কমপ্লিট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, বাই দ্য ওয়ে, বামনি ফলসটা অসাধারণ ছিল, অসাধারণ। কেউ যদি একটু স্নান করতে চায়, ঠান্ডা জল থাকলে স্নান করতে পারে। আমাদের সাজেস্টেড হচ্ছে একদম গরম পড়ার আগে একবার এসে কেউ যদি চায় ওখানে স্নান করা যায়। কেননা গরমকালে এই পাহাড়ে ওঠা, আর এমনিতেই পুরুলিয়া আর গরমকালের মধ্যে একটা ভালো রিলেশন আছে, সেটা সবাই জানে মোটামুটি যারা ঘুরতে ভালোবাসে। তো এটা হচ্ছে দুর্গা ফলস, আপার দুর্গা ফলস। তো এখানে এখন জল নেই, দেখতে পাচ্ছ এই যে জল যাওয়ার রাস্তা। তো এই হচ্ছে দুর্গা ফলস। আমাদের গাড়ি ওখানে পার্কিং করা আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড নেই, ওটা হয়তো গরমকালেই দেখা যাবে। বাই দ্য ওয়ে, মাঝখানে আমরা দুর্গা ফলসে বললাম জল নেই, তো আমরা একটু তাও মনে হলো যে যাই গিয়ে একটু দেখে আসি। গিয়ে দেখলাম যে সত্যিকারের জল ছিলই না, মানে এতটাই কম জল, দেখলে ওটাকে ফলস বলে বলা যায় না। ওখানেও সিঁড়ি দিয়ে নামতে হয়। আমরা কিছুটা সিঁড়ি ভেঙে নেমেছিলাম, নেমে দেখলাম যে জলের যে ধারা নেই, জাস্ট পাথরে গা দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ছে। তাই আমরা আর গেলাম না, ওখানে টাইম ওয়েস্ট করলাম না, চলে এলাম। আমরা যেহেতু জল নেই, আপার ফলসে যখন জল নেই, স্বাভাবিক নর্মাল যে লোয়ার ফলস আছে ওতেও জল থাকবে না। আর দেখি রাস্তায় আমরা এখন যাবো ছোটনাগপুর প্লেটো ভিউতে। ওখানে গিয়ে ওখানটা যাওয়ার পর ওখান থেকে আমরা রওনা দেবো জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাচ্ছি না। আর কথা হলো মাঝখানে তাহলে কি ছোটনাগপুর প্লেটো ভিউ পয়েন্টটা কোথায় গেল, সেটা কোথায়, সেটা অ্যাকচুয়ালি ওই রাস্তার উপরেই ছিল, ম্যাপে লেখা ছিল ছোটনাগপুর প্লেটো ভিউ পয়েন্ট। আমরা সেটা আর খুঁজে পাইনি, লিটারালি বলছি। আর ওদের কাছে ভিউ পয়েন্ট মানে কী বোঝাতে চেয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তো আমাদের তো অ্যাজ ইউজুয়াল আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে, তো বাড়ি ফেরার পর আমরা ঠিক করলাম জয়পুর ফরেস্ট হয়েই যাব। আর এখন বাজে হচ্ছে 12:07 বাজে। আশা করবো 162 কিলোমিটার 3 ঘন্টার মধ্যে কভার করে নিতে পারবো। তো দেখা যাক, জয়পুর ফরেস্ট হবো, ওখান থেকে কোলাঘাট যাবো। আর মাঝখানে যদি মনে হয় যে পেট পুজো করবো তাহলে সেটাও করবো। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো দেখা হবে তোমাদের সাথে হাইওয়েতে গিয়ে। সো রাইট নাও আমরা এখন সুনিধি নামক একটা জায়গায় টুয়ার্ডস বলরামপুর। আর আমার এখান থেকে আমাদের জয়পুর ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে এখনও 140 কিলোমিটার। আর এখনও আমরা এতটা টাইম চলে গেল, এখনও আমরা ব্রেকফাস্ট অব্দি করিনি। সে আলাদা আবার খিদেও পাচ্ছে না। আর তোমরা ভিউগুলো দেখো। সো হ্যাঁ এভরিওয়ান, তো কারেন্টলি আমরা কোথায় আছি জানি না।
ট্রেনে আমি জানি না কোথায় আছি। এটা স্টেট হাইওয়ে 4-এ এগোচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। এখনও আমাদের থেকে 135 কিলোমিটার দূরে। তা ভাবলাম যে রোডে এত সুন্দর রোড, ফাঁকা রোড, একা একা যাবো, এনজয় করবো। তো থাক, আমার সাথে সবাই একটু করুক। যে 2:26, আড়াইটায় ধরে নিতে বলো। আর আমাদের এখান দিয়ে 105 কিলোমিটার দূরে হচ্ছে জয়পুর ফরেস্ট। যাই হোক, আমরা সকালবেলাতে টিফিন করিনি, আর টাইমও হয়ে গেছিলো, ভালো একটা হালকা করে লাঞ্চই করে নিই। তো একটা নর্মাল থেকে হোটেল থেকে জাস্ট রুটি আর চিকেন, এটুকুই। কেননা এমনি এর আগে আমার হিস্ট্রি আছে যে আমি যে রাইস আইটেম, যেমন ভাত হোক, বিরিয়ানি হোক বা ফ্রায়েড রাইস হোক, এগুলো খেয়ে যতবার আমি গাড়ি চালিয়েছি, মানে রাইসের আইটেম খেলে আমার রাস্তায় আমি ঘুমিয়ে পড়েছি। এটা 100%, মানে 100% হয়েছে এরকম, যে কবার আমি এমনটা হয়েছে। তবে তারপর থেকে রাস্তায় গেলে বেরোলে নুডলস বা রুটি বা এইসব কিছু থেকে যতবারই রাইস জাতীয় আইটেম অ্যাভয়েড করি। হয়ে গেল। আর কয়েক কিলোমিটার পর গিয়ে আমরা একটা লম্বা স্ট্রেচ পাবো, প্রায় 20-22 কিলোমিটার মতো স্ট্রেচ। তো সেখানে আমাদের আবার অনেকটা টাইম কভারেজ হয়ে যাবে। আমরা হলাম এখন মানভূমে আছি এখন আমরা। আর 88 কিলোমিটার দূরে আছে এখন আমরা আমাদের লোকেশন থেকে। আর রাস্তাটা দেখো ব্রো, এই ভিউ। আর হেলমেটটা ক্লিন করতে হবে, হাইজার অনেক পোকা মরে পড়ে আছে। নাও আমাদের টি ব্রেক শেষ হলো, টাইম এখন 3:41, লোকেশন হচ্ছে গাদা পাহাড়। আর এই রাস্তাটা 13 কিলোমিটার স্ট্রেট, মানে এইরকমই, কোনো নেই, আঁকা কিচ্ছু নেই। আর আমরা আমাদের লোকেশন থেকে, মানে জয়পুর ফরেস্ট থেকে আছি 75 কিলোমিটার দূরে। দেখো এই হচ্ছে আমেরিকা না জার্মানিতে একটা রাস্তা ছিল এরকম স্ট্রেট, রোড টু হেভেন বলে। রাস্তাটা 200 কত কিলোমিটার যেন স্ট্রেট, কোনো এদিক ওদিক নেই। তো এই রাস্তাটা অনেকটা ওই রকমই ফিল দিচ্ছে, শুধু রাস্তার কন্ডিশনটা একটু ভালো নেই।
এটা যদি একটা হাইওয়ের মতো পুরো চকচকে হতো না, মজা চলে আসতো। দেখো সামনের ভিউটা দেখো, মনে হচ্ছে সমুদ্র। দাঁড়াবো, চোখ লেগে গেছিল আমার। জাস্ট সেকেন্ড, অর্পিতকে দাঁড় করিয়ে দিই, দাঁড়াও। সিরিয়াসলি আমার চোখ লেগে গেছিল। জাস্ট কথায় কথা আমি অন ক্যামেরা আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও শিট ম্যান, আমি তোমায় বলেছিলাম না যে এমন না যে ঘুম পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, ঘুম পায় হঠাৎ করে ঘুম লেগে চোখ লেগে যাওয়া এরকম। জাস্ট আই হ্যাভ টু টেক রেস্ট। জাস্ট আমি অর্পিতকে করবো, একটু দাঁড় করাবো। আমাকে পিছন দিক দিয়ে না ডাকলে আমি তো মেরেই দিতাম গাড়িটায়। কি হয়েছে? ব্যাগটা পড়ে যাবে। ওখানে গিয়ে ছবি তুলবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, খেতে এবার ছবি তো নেই। সর্ষে খেতে আছে, ভূত না থাকলে কেমন একটা লাগে না? এমনি সেন্স থাকে হালকা, ওর সেন্সও থাকে। কোনো ভু আমি যখন দেখেছি ও স্কেট করছে মানে আগের থেকে তাকাচ্ছে, ও আগের থেকে তাকায়। তাকাচ্ছে না মানে ঝাঁকি দিয়ে পুরো কি জানি। আমি বললাম না, ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করলে না অনেক করে থাকতে হয় যে। আরে রুটি খেয়েছি, যাই খাই সালাম। হ্যাঁ পিয়ন, এখন আমরা জাস্ট আমিনিয়াতে ডিনার কমপ্লিট করলাম। টাইম এখন 10:55, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখনও অ্যাপ্রক্স 72 কিলোমিটার। মানে এখনও 1.5 থেকে 2 ঘন্টার জার্নি আছে। পৌঁছতে 1টা বেজে যাবে। চেষ্টা করি যতটা ট্রেনে আসা যায়। আর ঠান্ডা চরম, টেম্পারেচার এখানে 20 দেখাচ্ছে, আমিনিয়াতে 20, কিন্তু এটা ফিল করতে হচ্ছে টেম্পারেচার বাইরে অনেকটাই বেশি। জয়পুর ফরেস্ট থেকে ডিরেক্ট এখানে নন স্টপ আসা। রাস্তায় ট্রাফিক একটু বেশি পেয়েছি, আর জানি না আর কতক্ষণ ব্লগটা চালু রাখতে পারবো। আমি হয়তো জাস্ট সেকেন্ড ব্রিজ ক্রস করতেই ব্লগটা এন্ড করে দেবো। আর বাড়ি অবধি ব্লগটা কন্টিনিউ করার কোনো মানে এই কারণে হয় না, হুগলি ব্রিজের পর থেকে আমার বাড়ি অবধি রাস্তার কন্ডিশন না খুব একটা ভালো, না ওয়েদার খুব একটা ভালো। ও ভাই, অর্পিতের জিনিসপত্র আমার ব্যাগে বলছে আমি নেবো না, আমি কালকে নেবো। তো ফাইনালি এভরিওয়ান, এটা হচ্ছে গার্ডেন রিচ ফ্লাইওভার, আর আমরা বাড়ির থেকে প্রায় মাত্র 2 কিলোমিটার দূরে। তো দেখতে দেখতে এই জার্নিটাও শেষ হয়ে গেল। কালকে যতটা এক্সাইটমেন্টের সাথে শুরু করেছিলাম, ততটাই ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে ভিডিওটা শেষ করতে হচ্ছে।
যে আবার বাড়ি, আবার কাল থেকে সেই লাইফ। কোনো ব্যাপার না, এই লাইফটা আছে বলেই এই আনন্দ, এই এক্সাইটমেন্টটা আছে। না হলে তো রোজ যদি এইরকম কেউ ট্রাভেল করতে করতে সে নিজেও বোর হয়ে যাবে। ট্যুর করছে রোজ, কোনো লাইফে কোনো স্ট্রাগল নেই, ডিপ্রেশন নেই, তাহলে সেই জিনিসটার মানে কী হলো? সো চলো, এখন বাজে 12:30, 12:30। আমরা 19 তারিখে পা দিয়ে দিয়েছি, বাড়িও চলে এসছে। অর্পিতা বাড়ি আমার বাড়ি থেকে কিছুটা দূরে, খুব বেশি নয়, কিছুটা, মিনিট খানেকের দূর। তো গুড নাইট, আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। চলো, বাই।